আমি যদি তোমার এখন লন্ডন নিয়েছিলাম বেটা তাহলে অপমান হওয়া লাগতো না। খিতা ফকির বলে লন্ডনে যেত। ভাই সাহেব 2 মিনিট ডইং নুমো বুকা আমি টেবিলে খানে দিলাইরাম। ও বুড়ার মুখে খেয়াল রাখিও, বড় লোক হয়তো করে সপ্তাহ লইয়া করে বাঁকবো। অফুর ও বাবা ও বাবা হোসাই তোমার লিয়ে আমি কিতা করতাম? তোর কিতা জানে করবে তুই যেটা জানো হয় কর। আবার চেয়ারও বইছুনি তুমি জানে তো খোর এবার খাসা খাইলিতাম তোমারে। আচ্ছা নাই বেটি এরে ফুরিয়েও খাইতে পারছে না বুড়া কি গন্ধ কর। দেখে যাও সাই কেন দেখি কোনোদিনই রুম আর ঢুকিও না। ইটা রুম বানাইবো বেটি তোরা তো বলবো খালি লন্ডন হান যাই কি ওইসে তার লন্ডন যেতে কি হাই রে নসিব কিতা লাগি যে গরিবি জিন্দগি লিখে একদম। মতনি বেটা কেনে বাম যাচ্ছা চিন্তা নানি আমারে এই বেটা না চিনলে মাতাইনি অত বেশি মাতস কেনে ও বেশি মাইতা রে বাবা 2-4 টাকা রুজি করলাম। আচ্ছা শুন রুজির দান্দা লই আইছি আমার এখান কাম করি দে। রুজির দান দইলে কইতে পারো যে কোনো কাম আমি রেডি আছি। আমার হুয়া আইছে দেশ এগু কন্যা দেখ লগে এগু দামানো দেখিস আমার ফুরি বিয়া দিলাইবি। ওবা ফুরি তো যেমন তেমন ফইল গুলা বারুদ আর যেগুলি বিয়া করবো এগুলো 14 গোষ্ঠী করবো সাবুদ। ইয়া মাবুদ ই কিতা কস বেটা। ঠিকই কইয়ার রে বাবা তোমার ফুয়ার বেলায় আমারে ক্ষমা করাটা উচিত। আচ্ছা বুঝছি তেগু দামান দেখ। ই কেন হইতে পারে এরে ওবা দামান কিতা আমার লাগা নই লইব নি দূর গুলাম ভাঙ্গা মুড়ির টিন দেখলে আমার হুইরে বস্তা ধুইরে গাড়ি লিব বুঝছস। ওই বুঝছি রে বাবা রায়বারি করি আমার জীবনটাই যাইব ধামা নেওয়াটা আমার কপালার জুড়তো নাই। ভালোই বুঝছস রে হুন টেকার চিন্তা করিস না যত চাস আমি দিব নে। দামান গুতা রানি সুন্দর হয় আর পয়সা লো দেখিস। আচ্ছা দেখুন চাল যাইবি ও যাইতে না নিতে থাকি ঠান্ডাত লাগি যাই গিয়া যা। আকেলালি ওয়া আকেলালি গুনে কি তুইছি এ সিলাই রে কিতা লাগি হ্যাঁ তোর কাছে কল লাগবে তোর মুনিবরে ডাক দে। ওরে তাতে মা বাবা আদব খাইছে রানি গুলাব হানু কিতা কইলে এই আমি গুলাম না তুই গুলাম ফোড়ো ইয়া তো সাহস কম করলে না রে। ওই সেটা মনা সিলাইছিল বাদে আইছ ওলে জাগি। আমি একটা জিনিস বুঝলাম না এটা কুনা আইলাম লন্ডনই বাড়ি আইলাম না গুলাম বাড়ি আইলাম। এই বেটা এই হারাম দাদা তোর লোক হইলাম আসতে মারতে বেটা অত জায়গায় জার্নি করি এই হালি ঘুমাইছু। হ্যাঁ বুঝছো না নি ও না কইলে বুঝবা গিলা নে আমার ফোন দিছে বুঝি না আমার লাগে ডাকতো তারে। জানতি তো এই ইনো কিতা রে সিল্লা সিল্লি কেনে চিল্লা চিল্লি কিতা তোমার গুলাম বাচ্চা করো আমার বার দেন না। কিতাবা নিজের বাড়ির মালিকও নগর না কিতা না না আমি তারে কইছি বাদে আইতো তুমি নু আমি নু কিতা হ্যাঁ আমার কাছে মানুষ আইতো তো বাদে আইতো কোনে ইলার কত দণ্ডে বিদায় করছো। না রে আর কেউ আইছে না তুই হ্যাঁ কিতা হইলা ফুট ওয়া কেলালি বাড়ির কামলা বেটা ফুট মারা কিতা রে। ও তো আর মাতিস না বড় যন্ত্রণা যাচ্ছি রে ভাই। ওটা কোটাই হুন ইনো বাজানটা জান কুন্দা নাই রে বাবু বুঝছস নি মালিক কইয়া ডাকিস। আচ্ছা বা মালিক বেটা ও হুন আবার কয় বেটা গাদা বিটলে গুড়ো হয়নি কোনোদিন আটক। আচ্ছা দেখো কিতাবা আর গোটাই দিছ না কিতা দুইটাই ফাতরা রে বাবাই আস্তে আস্তে জান নাই। আসলে তোমার খাল চামড়া নাই সপ্তাহ না না ঢুকাইলে হয় না নাই নি। আচ্ছা নি তে কাম করি না হোকটা কেউ ফাঁকা রাস্তার মাঝে 2 ঘন্টা দিয়ে বাড়ছি করি ধুর, রাস্তা পাগল হয়ে গেছে পুরাটা। ঘরের সাউনি তুমি পূর্ণিমার সান হই রইলা রে বন্ধু মতো আলির জান বড় আনন্দেতে আমি গাইরামি গান সুরে সুরে দিরাম রে গলা দিটান হই রইলা রে তুমি পূর্ণিমার সান উদলা ঘরে সাউনি তুমি পূর্ণিমার সান কই রইলা রে আমার পূর্ণিমার সান। ওবা ই কিতা হইলো বুড়া কালো কিতা নাচ উঠে গেল নি উঠবো না নিজে দিস রে বাবা
নামা কটাচ্ছা ইখান ঠিক আমি যেমনে গলা দি টান দেই মানুষ আর ঘরে থাকতে পারে না বা ইটা গেলা হইছে ওবা কার কথা কবা অন্য হইলাই বাজান তোমার গলা সুরে মানুষ ঘর দুয়ার ভালো যাইছে ইটারে দেখি না এখনো আইসই না আরো যেমনে দুই কলি আরম্ভ করমু মানুষ আবার আরম্ভ হইব তা টান দিস না রে মোনা যে সুন্দর গলা মানুষ এই খালে ভাড়া বাড়ি ফাটাই লইব এটা কোনো প্রবলেম নাই বা এদিন এক মঞ্চত বইয়া গান 15টা গাইছি একটানে ও ভাড়া রে ই মঞ্চই গান কত বড় আছি কম হইলেও 30 বাই 40 ফুট তোর ঠেলে নাচে রে ওইলে গুমর মাঝে মাফলে খিলা হিতা হইলে হু বাবা তুমি যাইতে কই ফার্মেসি যেইতাম রে মোনা সে সারের ঔষধ শেষ হয়ে গেছে তোমার রে বাবা পেশাব করতে হইলে ঔষধ লাগে আর আমি অন্তনি বইয়া যখন পেশাব করি ইন্ডিয়ার বর্ডারে গিয়া খরচ হইয়া পড়বো ও রাইবারুর বাচ্চা রে